মানব সেবা মিশনের আম কাঁঠাল জামরুল ভরা প্রকৃতির মধ্যে থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য আটপুরে। স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত আটপুর আমাদের এখান থেকে 11 কিলোমিটার। পথ নির্দেশ আমরা এখান থেকে স্টেশন পেরিয়ে কৈকালা স্টেশন পেরিয়ে গজার মোড় ক্রস করে 26 নম্বর রোড ক্রস করে আমরা যাব আটপুরে। যারা ডানকুনি হয়ে 26 নম্বর রোড ধরে আসবেন তারা গজার মোড় থেকে বাঁদিকে 6 কিলোমিটার গেলেই পাবেন সেই অব্বির জায়গা যা আপনাদের দেবে ভ্রমণের নতুন দিশা, আটপুর। মানব সেবা মিশনের পথ ছাড়িয়ে সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি এক নতুন ইতিহাসের খোঁজে। আমার সঙ্গে রয়েছেন আমার এক বন্ধু, এখানকার স্থানীয় মানুষ বিশ্বনাথবাবু। বিশ্বনাথবাবু নমস্কার। তাহলে আমরা যে নতুন ইতিহাসের সন্ধানে আজকে যাচ্ছি, আমাদের কাছে নতুন, আমার কাছে নতুন, আপনাদের কাছে হয়তো পুরনো, তো কেমন লাগছে আপনার এই আমার সাথে যেতে? ভালোই লাগছে। বাহ, ধন্যবাদ। চলুন আমরা এগোই ইতিহাসের পথে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের পশ্চিমবঙ্গের এক অদ্ভুত জায়গায়, যে মহামানবের জন্য আজকে বিশ্ব তাকে মনে রেখেছেন, গোটা পৃথিবী তাকে মনে রেখেছে, সেই স্বামী বিবেকানন্দের সন্ন্যাসস্থল আটপুর। অনেকেই হয়তো এই জায়গাটার সাথে পরিচিত নন। আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক পথের যিনি পরিপূরক, সেই স্বামী বিবেকানন্দের সন্ন্যাসস্থলে এসে মন পবিত্র হচ্ছে, শক্তি সঞ্চয় হচ্ছে। আমরা পুরো জায়গাটাই আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন, ভালো লাগবে এবং আরও অনেক কিছু দেখার জন্য প্রস্তুত থাকুন। দেখুন আটপুরের স্বামীজির সন্ন্যাসস্থলের কিছু প্রাকৃতিক এবং ঐতিহাসিক দৃশ্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এই জায়গার ভেতরে। যা যা আছে আপনাদের সবই আমি ঘুরে দেখাবো বা ঘুরে দেখাবার চেষ্টা করব। পরিণতিও ভালো করে লক্ষ্য করবেন। চলো, আমরা ধীরে ধীরে আটপুরের স্বামীজির সন্ন্যাস ক্ষেত্রের যে সরোবরে উনি স্নান করতেন তার দিকে এগিয়ে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি সরোবরের দিকে। স্বামীজির এই ঐতিহাসিক জায়গা, তার চরণক্ষেত্র, তার সন্ন্যাস ক্ষেত্র একদিনে সমাপ্ত করার মতো এপিসোড নয়, তবু আমি চেষ্টা করব যতটুকু ভালো লাগে আপনাদের দেখাবার জন্য। এটাই সেই নরেন্দ্র সরোবর যেখানে স্বামীজি সাঁতার কাটতেন, চান করতেন তার সন্ন্যাসের সময়। অনেকেরই হয়তো এই তথ্য অজানা, অনেকে আবার জানেন। তবে এখানে যদি আসেন মন প্রবৃত্ত হবে, মনে শক্তি সঞ্চয় হবে। স্বামীজির স্মৃতি বিজড়িত আটপুর আজকে আমাদের সামনে। আপনারা দর্শন করছেন নরেন্দ্র সরোবর। প্রবেশ ও প্রস্থানের সময়টা আপনাদের জানিয়ে রাখলাম, আপনারা এলে সুবিধা হবে। এখানে লেখা রয়েছে স্বামীজির সেই ঐশ্বরিক সময়কার ঘটনাপঞ্জি।
পড়লে ভালো লাগবে। এই হচ্ছে আটপুরের কালী মন্দির টেম্পল। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। ওয়েবসাইটটাও দেওয়া আছে। আমরা মন্দিরে এবার প্রবেশ করব। আগেই বলেছি যে এক এপিসোডে আটপুর সম্পূর্ণ দেখানো সম্ভব না, অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকের বিরক্তির কারণ হতে পারে। কিন্তু স্বামীজির এই ঐতিহাসিক যে জায়গা, স্বামীজির দ্বারা যা ধন্য হয়েছিল আটপুর, সে আটপুরে আপনারা ২৬ নম্বর রোড ধরে গজার মোড় দিয়ে আসতে পারেন, ডাইরেকশানে দেখে নেবেন। এছাড়া মানব সেবা মিশন থেকে মাত্র ১১ কিলোমিটারের মধ্যে পড়বে এই আটপুর। এই হচ্ছে সেই গাছ যার তলায় বসে স্বামীজি দীক্ষা গ্রহণ করেছিলেন, সন্ন্যাস গ্রহণ করেছিলেন। গাছটি ঝড়ে ভেঙে পড়েছে, কিন্তু বেদিটি এখনও করা রয়েছে। এছাড়া এখানে একটা শিব মন্দির আছে, আরও কিছু মন্দির আছে, রাধা গোবিন্দজির মন্দির আছে, অনেক কিছু দেখার ভালো জায়গা আপনারা এখানে পাবেন। আসবেন, আশা করি স্বর্গীয় অনুভূতি আপনারা অবশ্যই লাভ করবেন। এখানেই রয়েছে শ্রী শ্রী মা ও স্বামীজির ঘর। সন্ন্যাস সময় স্বামীজি যেখানে থাকতেন। বড় অপরূপ মনোহর এই দৃশ্য। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমরা এখন স্বামীজির ঘরে প্রবেশ করব। এই হলো স্বামীজির সেই কক্ষ, এখানেই স্বামীজি শয়ন করতেন। দর্শন করুন সেই ঐশ্বরিক মুহূর্তের সময়।